আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুখে রেখেছেন। মানুষ অল্প রুজি রুটির জন্য নিজের জীবনকে কত কষ্টর কর্ম দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করছেন। ভাই, আমাদের জিন্দিগি অনেক সুখের। এদেরকে দেখলে বোঝা যায় যে জিন্দিগিতে বেঁচে থাকতে হলে দুনিয়াতে কত কষ্টর পথ অবলম্বন করে নিতে হয়। ভাই, এটা একটা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যপূর্ণ কর্ম এটা। আজকাল তো বিজ্ঞানের যুগ, বিজ্ঞানে অনেক কিছু আবিষ্কার করেছে যেগুলো দিয়ে এখন মানুষ অলসতায় সবাই অলসতায় পরিণত হয়েছে, সবাই অলস হয়ে গিয়েছে। কেউ কর্ম করে খেতে চায় না, সব কিছু যন্ত্র দিয়ে ফুলফিল করে দেয়, যন্ত্র দিয়ে সব কিছু সমাধা করে দেয়। তো দেখুন এদের জীবন, এই দুপুরের রৌদ্রের মধ্যে, এত গরমের মধ্যে কত কষ্ট করছে শুধু একটু রুটি রুজির জন্য। ভাই, জীবনটা খুব কষ্টের। ভাই, তাদের সাথে যদি আজকে আমাদের জীবন মিলিয়ে দেখি তবেই বোঝা যাবে যে আল্লাহ আমাদেরকে কত সুখে রেখেছেন। আর দেখুন ভাই, এদের কর্মের পরিশ্রমের যে ফল পাবে সেই ফলের মতো হালাল পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আমার আপনার রোজগারের মধ্যে হয়তো কোনো সন্দেহ থাকতে পারে, কিন্তু ওদের রোজগারের মধ্যে কোনো শোভা সন্দেহ নেই। ওদের রোজগার এত হালাল হবে, এত হালাল হবে, যেটা আর বলা ভাষা নেই বা বলা সম্ভবও না। এত হালাল রুজি এদের। সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়িতে কিছু নিয়ে নিজের বউ ছেলে মেয়ে নিয়ে কিছু খাবে আর রাত্রে অল্প আরাম করবে। আর আমাদেরকে আল্লাহ এমন আরামায়েশ দিয়েছে, সারাদিনে কোনো কিছু কর্মই করতে হয় না। এই জন্য বলছি ভাই, আমরা যারা অনেক সুখে আছি, অনেক উপরের লেভেলে আছি, আর্থিক লাইনে অনেক উন্নত, আমরা যেন গরিবদের দিকে নজর রাখি, তাদের সাথে সবসময় তাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি, তাদের কিছু সহায়ের হাত তাদের দিকে বাড়িয়ে দেই। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আমাকে আপনাকে আখেরাতে অনেক কিছু দিবে, হয়তো মাফ করে দিবে। তার বিনিময়ে হয়তো আমরা আখেরাতে নাজাত পেয়ে যাব। বা এদের কষ্টকে দেখে অনুভব করা যায় যে দুনিয়াতে মানুষ অল্প শুধু পেটটাকে ভরার জন্য, নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য মানুষ কত কষ্ট করে। আর কত মানুষ রাজ সিংহাসনে বসে, সোনার চেয়ারে বসে লাঞ্চ করছে, কেউ 5 স্টারে খানা খাচ্ছে, অনেকে অনেক লাইনে সুখ বুক করছে। কিন্তু এদের সুখ দেখুন ভাই। আজকাল গ্রামে এসব কর্ম দেখাই যায় না। আগে আমাদের পূর্বপুরুষরা দেখতাম যখন পাট ক্ষেত করতো, পাট খেতে সবাই, একের ক্ষেতে সবাই, গ্রামের সবাই এসে পাট ক্ষেত বেছে দিয়ে গেছে, আবার পরদিন অন্য একজনের পাট খেতে গিয়ে সবাই গিয়ে বেছে দিয়েছে, একসাথে বসে দুপুরবেলায় খানা খেয়েছে। সেখানে বসে আমরাও খানা খেয়েছি ভাই তাদের সাথে। তো আমি সবাইকে অনুরোধ করব ভাই, আমরা গরিবদের পাশে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে থাকবে। আর আমাদের জীবন আরও উন্নত হবে, আমাদের আর্থিক আরও ভালো হবে যদি আমরা গরিবদের দিকে হাত বাড়িয়ে দিই। তাই গরিবদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ভাই, এই গরিব অসহায় মানুষদের কাছে আমরা যেন সব সময় তাদের পাশে থাকি, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। তো অবশ্যই আল্লাহ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো ভাই, এটা আমাদের গ্রামের পিছন সাইডের একটা নদী আছে। নদীর নদীতে অনেকেরই পাট্টাদারি জমি আছে। তো এই জমি থেকেই পুকুর দিয়েছে, পুকুরের কাছার বাঁধছে, পুকুরের পার বাঁধছে মাটি কেটে। দেখুন ভাই, আমি এই অল্প আগে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করছি, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে ভাই সবার ভিতরে যেন একটা অনুতাপ আসে, একটা অনুভূতি আসে যে গরিবদের জীবন কিভাবে কাটে, যারা এত কষ্ট করে রোজগার করে খায় আর আমরা এত সুখে বসে বসে খাচ্ছি। তাই বলছি ভাই, সবাই গরিবদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও